আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শকবৃন্দ। আমি আছি এখন বালুরঘাট, ভারতের বালুরঘাট নামক স্থানে রেল স্টেশনে আছি। তো আমি ইন্ডিয়ার বর্ডার ক্রস করার পরে ঢুকে যে জিনিসটা পেলাম সেটি হচ্ছে আমাদের বাংলাদেশ সংক্রান্ত যে মানুষদের মধ্যে একটি মিথ্যা বিদ্রুপ যে জিনিসটা ছড়ানো হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ নাকি হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা ভীষণ অত্যাচার করে থাকি। তো এই জিনিসটা আমি যখন বাসে ছিলাম তখন এক বোন আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনারা তো বাংলাদেশে খুব চুল কামানো শুরু করছেন। তখন আমি বললাম, জি বোন, না আসলে আপনি যেটা শুনছেন সেটা মিথ্যা ধারণা। কারণ বাংলাদেশে যেটা হয়েছিল, হচ্ছে যেটা, বা ইতিপূর্বে কয়েকদিন যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ নামে একটি দল আছে। সেটি হচ্ছে তারা যে ক্ষমতাচ্যুত হওয়ার পরে যে ঘটনাটি ঘটেছে, তারা খুব অত্যাচারিত ছিল এবং বাংলাদেশটাকে তারা এমন ভাবে এক নায়কতন্ত্র চালু করতেছিল যেটার কারণে বাংলাদেশে মানুষ অতিষ্ঠ হয়ে তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছিল। হওয়ার কারণে হিন্দু মুসলিম না, মুসলিমদেরও তারা তখন নিজের ক্ষোভ না থাকা রাখতে পারে, তাদের সাথে কিছু একটু বাক বাতিত হয়ে গেছে, ইভেন তাদের সাথে কিছু মিসগাইড হয়ে গেছে। এবং এদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যেও যারা আওয়ামী লীগ করতো বা যারা এই সংগঠন করতো তাদের সাথেও এরূপ কিছু হয়ে গেছে। শুধু তাদের সাথেই না, মুসলিমদের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে। এই জিনিসটাই আমি সেই বোনকে বোঝালাম। তো আমি আছি এখন বালুরঘাট রেল স্টেশনে। তো দেখেন এখানকার চিত্র, এই যে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রেল স্টেশনের চিত্রটা, এই যে। হুম। তো আমার কাছে এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগতেছে যে এখানকার লোকজনের আচার ব্যবহার, এখন আমার কাছে খুব অমায়িক মনে হচ্ছে। যে তাদের কথাবার্তা আমার কাছে খুব সুন্দর লাগছে। যে তারা বলতেছিল যে ভাই, আমরা তো মুসলমানদের সাথে মিশে থাকি এবং তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হই না। তখন আমি বললাম যে ভাই, আমিও আমরাও মুসলমানরা হিন্দুদের সাথে মিলেমিশে থাকি, তাদের সাথে ঝগড়াঝাটিতে লিপ্ত হই না। হুম। এটা তাদেরকে বললাম যে বাংলাদেশে এরকম তাদের সাথে খুব সুন্দর সুলভ আচরণ করি আমরা, এবং তাদের সাথে তাদের ঘর বাড়িতে আমরা খাওয়া দাওয়া করি। এরকম জিনিসটা আমি তাদেরকে সুন্দর করে জিনিসটা বোঝাই দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, যারা বাংলাদেশ থেকে যারা আমাকে দেখছেন, প্রত্যেকটি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করবেন। ইভেন হচ্ছে যে আমি চেষ্টা করব এই কিছু কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আপাতত শেষ করছি। আবার দেখা হবে, ভালো থাকবেন।